সিদ্দিক ফারুক উসমান গায়দার চাচা সাহাবা সব চাইতে বেদর সিদ্দিক ফারুক উসমান গায়দার চাচা সাহাবা সব চাইতে বেদর তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আয় রোজো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বাতিল ने जब चाचा बदले ले तैबर बातिल ने जब चाचा बदले ले तैबर आया तब तब मेरी सोफा पर नाराए तकबीर आय रोजो नाराए तकबीर মোটা ভাই বলেছে জোরে হইছে এটা হ্যাঁ ওটো জোরে আওয়াজ দিচ্ছে এগোছি যা গালাগালি দিবি ওরে দিস করছে আমার দিস নে যেহেতু আমি একটা কারোর ডাকিনি সব মোটা ডেকেছে হ্যাঁ না তুই আমার দলে আছিস আর ও মোটা ভার দলে আছে আচ্ছা বুড়ো হাট খুঁড়ো বসো চুপ করে তোমার লিচ্ছি খবর আমি দাঁড়া সবে তো শুরু করেছি এখানকার লোক তো জানে না আমি কি জিনিস ওয়েট করো শুধু একটু মানুষকে আমার দিকে আনি তোমার হচ্ছে কমাই কমাই এই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো করে দাঁড়া এইদিকে কোচি তোর নাম কি বাবা নাজমুল মন্ডল হ্যাঁ নাজমুল মন্ডল নাজমুল মন্ডল কোথায় বাড়ি বেনা উত্তরপাড়া এই গ্রামে বিয়ে শাদী হয়ে গেছে বাবা হয়নি আচ্ছা এই মোটা ভাইয়ের কাছে দাও দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এর গলায় জোর আছে তুমি ডাকলে কইছি তোমার নাম কি ভালো করে বল লোকটা শুনুক নাকি সানজারি আলম সানজারি আলম আচ্ছা মাশাআল্লাহ এখানে বাড়ি এই গ্রামে বাড়ি আমার মনে এর বিয়ে হয়ে গেছে বল দুদিনে ছেলে মেয়ে হয়ে গেছে মনে হয় হ্যাঁ এবার গজল বলতে পারিস গজল বলতে পারিস হ্যাঁ কি না হ্যাঁ মাইকে বল মাইকে হ্যাঁ কি নাটা বল হ্যাঁ হ্যাঁ তেঙ্গে তেঙ্গে এই কি গজল বলতে পারি তেঙ্গে তেঙ্গে মোটর সাইকেলে ভুম ভুম বাদাম বাদাম ও যা ওইসব না এ কি জানে জানিস ওর দেখে আমি বুঝে গেছি ও এই গজলটা ভালো বলতে পারে ওরা কজন ছিল জানি না আমার মা গো এইটা খুব ভালো বলতে পারবে হ্যাঁ ওটা পারে ও কি উপহার দেবো বলেছি বলতো মাইকে বল বুড়িমা আরো জোরে বল বুড়িমা তোর আব্বারে ফোন কর আব্বার টোটো নিয়ে এসো বুড়িমা লটারিতে বেঁধে গেছে দাও এরা মনে করছে কি দেবে তার ঠিক নাই এই যে বুড়িমা এখানে দেখো লেখা আছে বুড়িমা বুড়িমা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার গজলের বই বাবুরা চাচারা যারা এখানে এসেছেন এই গজলটা একটু সময় নিচ্ছি কিন্তু এই গজলের বইটা আমি বাচ্চাগুলোকে উপহার দিই কেন জানেন এই গজলের মেহফিলের জন্য মাইকটা দিয়ে দে বাবা এই গজলের মেহফিলের জন্য গান বাজনা মুছে গেছে আলহামদুলিল্লাহ যেখানে যেখানে ফাংশন ডান্স হাঙ্গামা হতো সেসব স্টেজে আমরা এখন গজল করি যে ঘরের মেয়েরা টিভি টেলিভিশন ভক্ত ছিল সেই ঘরের মেয়েরা গজল ভক্ত গ্রামের বাচ্চারা গজল ভক্ত আমার যুবক ভাইরা গজল ভক্ত তবে এরা যখন গজল বলে ওদের লিরিক্স গুলো একটু ভুল ভাল হয় ওরা ঠিকঠাক বলতে পারে না ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা আমার লেখা আমার গাওয়া গজলগুলো যেগুলো এরা শোনে প্রত্যেকটা লেখা আছে এই বইয়ের মধ্যে এইটা তোমাদের উপহার দেবো এই হচ্ছে বুড়ি হ্যাঁ তোমরা খুশি তো মাশাআল্লাহ তোরা ভয় পাচ্ছিলি যে বুড়িলে কি হবে তার ঠিক নেই অনেক অনেক ধন্যবাদ এই গ্রামের প্রত্যেকটা বাচ্চার জন্য দোয়া করি যাও আল্লাহ পাক এদের হায়াত কিসমতকে দারাজ করুক আল্লাহ পাক এদের ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক সকলে বলো আল্লাহুম্মা আমিন আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর চলে ছোট্ট করে একটা পছন্দের গজল গাইবো তারপর হযরতে বিলালের একটা ঘটনা শুনিয়ে আমি মতিউর ভাইকে দিয়ে দেব আমার একটা পছন্দের গজল ছোট্ট করে গাই তারপর হযরতে বিলালের ঘটনা শোনার জন্য অপেক্ষা করুন বিরহে দিল পড়ে ছারছার গো বিরহে দিল পড়ে ছারছার বিরহে দিল পড়ে ছারছার জিয়া মায়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারছার জিয়া মায়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারছার জিয়া মায়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারছার জিয়া মায়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায়
কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুনে ছাড়া যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুনে ছাড়া যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া শত বাদ খেতে চাই জীবনে আত্মচাবানায় শত বাদ খেতে চাই জীবনে আত্মচাবানায় তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুনে ছাড়া যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুনে ছাড়া যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া বিরহে দিল বিকার ছাড়া গোলামের চঞ্চরায়ে প্রাণ বিরহে দিল বিকার ছাড়া গোলামের চঞ্চরায়ে প্রাণ ওরফানা লাগাতে কি দাও তব শান ইয়া রাসূলুল্লাহ ওরফানা লাগাতে কি দাও তব শান ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুনে ছাড়া যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুনে ছাড়া যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন নবী পাকের মসজিদের মুয়াজ্জিন দ্বিতীয় কমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হযরত বিলাল মুয়াজ্জিন গজলটি ভালো করে শুনতে হবে মনোযোগ দিতে হবে আমরা সকলে জানি যে মসজিদের যত মুয়াজ্জিন সবার সঙ্গে হযরত বিলালের হাসর নাসর হবে সবার সঙ্গে হযরত বিলালের হাসর নাসর হবে এটা আমরা সবাই জানি তবে আমরা কি এটা কখনো শুনেছি যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হয়েছিল আমরা জানি বিলাল মসজিদের মুয়াজ্জিন তবে হযরত বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো একদিন সাহাবায়ে কেরামগণ আমার নবী পাকের কাছে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সঙ্গে একটা জরুরি কথা আছে কি কথা গো কি হচ্ছে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা হযরতে বিলালের আজান আর শুনবো না কেন হযরতে বিলাল তোতলা হযরতে বিলালের আজান শুদ্ধ হয় না হযরতে বিলালের আজান তুতলে যায় শুদ্ধ হয় না ভালো লাগে না বিলালের কণ্ঠ ভালো নয় আমরা একটা নতুন কারি সাহেব মুয়াজ্জিন রেখেছি যার কণ্ঠ খুব ভালো সে আজান দেবে তার আজান আমরা শুনবো হযরতে বিলাল মেম্বারে এলো আজান দেওয়ার জন্য যেই মেম্বারে এসে দাঁড়ালো সাহাবায়ে কেরামগণ বলে এ বিলাল বাড়ি চলে যাও কেন ভাই না তোমাকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হয়েছে তোমাকে মুয়াজ্জিন রাখা হবে না তুমি বাড়ি চলে যাও তোমার জায়গায় আজ থেকে একটা কারি সাহেব সাহাবা সে মুয়াজ্জিন হবে তোমাকে আর মুয়াজ্জিন রাখা হবে না হযরতে বিলাল চোখের পানি ফেলতে ফেলতে বাড়ির দিকে রওনা হলো কবি ছন্দের মাধ্যমে লিখতে শুনুন ভেসে আসে মিনার ঘতে মধুর আজান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান ভেসে
আসে মিনার গতে মধুর আজান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান ভেসে আসে মিনার গতে মধুর আজান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান যার সুর ছিল যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান যে আসান না গিলে পাখি গাইতো না গান যে আসান না গিলে পাখি গাইতো না গান ভেসে আসে মিনার গতে মধুর আজান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান বিলাল মেম্বারে দাঁড়ালো আজান দেবে আল্লাহু আকবার আল্লাহু আকবার সাহাবায়ে কেরামগণ বলছে বিলাল মেম্বারে যেও না তোমাকে আমরা মুয়াজ্জিন থেকে বাদ দিয়েছি বাড়ি চলে যাও তোমার জায়গায় অমুক কারি সাহেব সাহেব আসে মুয়াজ্জিন করবে তার আজান আমরা মধুর সুরে শুনবো তোমার কণ্ঠ ভালো নয় তুমি তো তোতলা তোমার আজান আমাদের পছন্দ নয় তুমি বাড়ি চলে যাও হযরতে বিলাল মনটা মলিন করি চোখের পানি ফেলতে ফেলতে বাড়ির পথে রওনা হলো কবি লিখছে একদিন সাহাবারা মিলে নবীকে বলে কণ্ঠ তার লাগে না ভালো আছে ভরা বলে একদিন সাহাবারা মিলে নবীকে বলে কণ্ঠ তার লাগে না ভালো আছে ভরা বলে হবে না দিতে আজান তার আর কোনো দিকে রাখবো মোরা মধুর সুরে আর কোনো মাঝে এই কথা শুনে কথা শুনে কেঁদে বিলাল পেরেশান কথা শুনে কেঁদে বিলাল পেরেশান লাগে না কেন ভালো আমার কণ্ঠের আওয়াজ লাগে না কেন ভালো আমার কণ্ঠের আওয়াজ ভেসে আসে মিনার গতে মধুর আজান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান ফজরের ওয়াক্ত হয়ে গেল ফজরের সময় নূতন মুয়াজ্জিন মসজিদে এলো আজান দেবে ও ভাই যে মসজিদের ইমাম আমার নবী সেই মসজিদের মুয়াজ্জিন হওয়া চারটিকুনি কথা নয় এখন নূতন মুয়াজ্জিন খুশি খুশি মনে ফজরের ওয়াক্ত হওয়ার আগে ফজরের সময় হওয়ার আগে মসজিদে চলে এলো এসে টাইম দেখছে কখন ওয়াক্ত হবে সময় দেখছে বুঝছে সময়টা কখন ওয়াক্ত হবে সময় হয়ে গেল মেম্বারে গিয়ে দাঁড়ালো মেম্বারে দাঁড়িয়ে মধুর সুরে কণ্ঠ ভালো কারি সাহেব সেই সাহাবা ছিল কারি সাহেব মেম্বারে গিয়ে শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাও ঘুম থেকে নামাজ উত্তম আসসালাতু খায়রুম মিনান নাও আজান শেষ হয়ে গেল সকাল হয় না এখন নতুন মুয়াজ্জিন মনে মনে করছে আমি নতুন টাইমের গন্ডগোল একটু হলে হতে পারে ওই সময় নতুন মুয়াজ্জিন কিছুক্ষণ অপেক্ষা করলো করে আবার একবার মেম্বারে দাঁড়ালো আবার দাঁড়িয়ে আছে আসসালাতু খায়রুম মিনান নাও ঘুম থেকে নামাজ উত্তম দুবার আজান কমপ্লিট সকাল হয় না মুয়াজ্জিন মনে মনে করছে হযরতে বিলাল আসসালাতু খায়রুম মিনান নাওম শেষ করতে লাগতো না তার আগে পাখির কিচিরমিচির শুরু হয়ে যায় আর আমি দুবার আজান শেষ করে দিলাম সকাল হয় না কমিটির ছেলেরা মানে সব সাহাবায়ে কেরামগণ মসজিদে চলে এলো এই কি ব্যাপার কি হয়েছে দেখো না ভাই দুবার আজান হয়ে গেল সকাল হয় না ওই সময় সাহাবায়ে কেরামগণ ঠেলে আরেকবার চাও আবার একবার মুয়াজ্জিনকে ঠেলে দিল দিয়ে মেম্বারে দাঁড়িয়ে আবার একবার হাঁকছে আসসালাতু খায়রুম মিনান নাওম তিনবার আজান হয়ে গেল নবী পাকের মসজিদে তারপরেও সকাল হয় না এমত অবস্থায় জিবরিল আমিন নবীর ঘরে নেমে এলো আমার নবী পাক ঘুমাচ্ছিলেন নবী পাক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি ব্যাপার আপনার মসজিদে এখন আজান হয়নি আমার নবী ধরপড় করে ঠেলে উঠেছে পাশে স্ত্রী শুয়েছিলেন কি ব্যাপার গো বিবি আজান হয়নি বলে আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন একবার নয় দুবার নয় ভুল করে তিনবার আজান দিয়েছে আজান হয়নি মানে জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেলাল একবার আজান দেয় এই আজান আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে শোনে আর আপনার নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিল এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ নবী পাক বলছে তাহলে ব্যাপারটা কি দেখতে হবে আল্লাহ রাসূল মসজিদে চলে গেল তারপর দেখেন কি হয় এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন কাটে না আধার জান সকাল হতো
तेरे तेरे बारे में बारे उठे हसन के जाए हर परो कनो काटे नारा सकाल नहीं गए जिबरी अमीर गो जिबरी अमीर नबीर কাছে পড়ে যায় বাবা জিবরি আমির নবীর কাছে পড়ে যায় বাবা মসজিদে নববীতে কেন হলো না আযান মসজিদে নববীতে কেন হলো না আযান ভেসে আসে মিনার কোতে পথরে আযান যে আযান মুগ্ধ ছিল স্বয়ং রহমান। এইবার দেখেন কি হয়, আমার নবী পাক মসজিদে হাজির, সাহাবায়ে কিরামগণ নবী পাককে ঘিরে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিপদে পড়ে গেছে, কি করব বলেন। সকাল হয় না, ওই সময় জিবরিল আমিন এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে বলেছে আপনার ওই নতুন মুয়াজ্জিন ওই মেম্বারে দাঁড়িয়ে একবার নয় দুবার নয় তিনবার নয়, যদি একাধারে কাল কিয়ামত পর্যন্ত আজান হেঁকে যায়, কাল কিয়ামত পর্যন্ত সকালের আলো আর দুনিয়ার মানুষ দেখতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই বেলাল মেম্বারে না দাঁড়াবে। নবী পাক বলে শিগগির যা বেলালকে ডেকে আন। হযরতে বেলাল বাড়িতে বসে বসে কাঁদছিল, সারা রাত খাওয়া নেই দাওয়া নেই। হযরতে বেলাল নামাজের পাটিতে কাঁদে, আল্লাহ আমি তো ইচ্ছে করে তোতলা হয়নি, আল্লাহ তুমি আমাকে তোতলা করেছো, কেন আমাকে আজকের কমিটিরা বাদ দিল, আল্লাহ তুমি কবুল করো। পিছন ঘুরে দেখে সাহাবায়ে কেরামগণ ডাকছে, বেলাল শিগগিরই চলো নবী তোমাকে ডেকেছে। হযরতে বেলাল দৌড়ে দৌড়ে গিয়ে নবী পাক সামনে দাঁড়িয়ে আছে, নবী পাকের মুচকি হাসি দেখে হযরতে বেলাল সব দুঃখ ভুলে গেল। আমার নবী বলছে, বেলাল যাও চলে যাও, ও জায়গা তোমার, কেউ নিতে পারবে না ও জায়গা, তুমি আমার মসজিদের মুয়াজ্জিন হবে, তুমি মুয়াজ্জিনদের সাথে চলে যাও। হযরতে বেলাল গুটি গুটি পায় মেম্বারে দাঁড়িয়ে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উঠতো হযরতে বেলাল একবার আসসালাতু খায়রুম মিনান নাওম, আবার একবার হাঁকছে আসসালাতু খায়রুম মিনান নাওম। দুইবার আসসালাতু খায়রুম মিনান নাওম কমপ্লিট। আজান শেষ করা লাগলো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্ধকারকে সরিয়ে দিয়ে সূর্যের আলো তুলে সারা দুনিয়াটা আলোয় আলোকিত করে দিল। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। গজলটা গাইলাম এই কারণে, আজান কি জিনিস মতিউর ভাই গাইছিল নামাজের কথা। আল্লাহ রাসূল বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো তোমার জন্য জান্নাতের চাবি। আর আজান, এই আজান আল্লাহর প্রতি মহব্বত তোমার বুকে নিয়ে আসবে, আজানকে অবহেলা করো না। শেষ কথা কবি লিখছে, আদেশ করে দয়ার নবী ও সাহাবারা, বেলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা, যখনই বেলাল পুনরায় মেম্বারে দাঁড়ায়, আধার ফেলে সূর্য তখন মুচকি হাসি দেয়, তাই বলি ইমরান শোনো এ আজানের এমন শান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান, ভেসে আসে মিনার কোতে পথরে আযান, যে আজান মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজান মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজান মুগ্ধ ছিল স্বয়ং রহমান। একটা ফরমাইশ করেছে আই লাভ ইউ মদিনা, গাইবো ইনশাআল্লাহ। আচ্ছা আমি ছোট্ট করে আরেকটা গজল একটুখানি গিয়ে তারপর মতিউর ভাইকে দেই, যেহেতু ঘাম যখন বার করেছি আবার বসলে গন্ডগোল। এই গজলে বই আছে আর তিনটে গজলের বই উপহার করবো, সে আমার ভাইটা কই, মাইক নিয়ে যাও, একটু যেতে হবে তো। হ্যাঁ তুমি যাও, তুমি যাও, আরে তুমি এখানকার প্রধানমন্ত্রী, তুমি যাও না। হ্যাঁ এই ভাইটা এখানকার প্রধানমন্ত্রী না, হ্যাঁ যাও। তিনটে গজলের বই উপহার করব দর্শকদের মাঝে।
এটাও একটা মূল গজল, এটা একটা শিক্ষার গজল। এবছর আমি একটা কুইজের গজল বার করেছি, যেহেতু এখনকার জামানায় দেখা যায় মানুষজন অতটা ইসলামিক শিক্ষা জানে না। আপনাদের গ্রামে আপনারা জানেন, অনেক জায়গা আছে যারা জানে না, তাদের জন্য এই গজল। ইসলামের কিছু ছোট্ট ছোট্ট টিপস, ছোট্ট ছোট্ট প্রশ্ন আমি আপনাদের করব, যদি উত্তর দিতে পারেন আমার তরফ থেকে গজলের বই। 3টে প্রশ্ন হবে 3 জনের জন্য। প্রথম প্রশ্ন বাচ্চাদের, দ্বিতীয় প্রশ্ন আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা আছেন তাদের, তৃতীয় প্রশ্ন আমার মা আর বোনদের জন্য। আমি দেখতে চাই এই গ্রামের মানুষ আমার ইসলামিক কোশ্চেনের উত্তর দিতে পারে কিনা। যারা দিতে পারবেন আমার তরফ থেকে গজলের বই উপহার থাকবে। বাচ্চারা আবার একটা বাবার সুযোগ, রেডি সবাই? খুব তেঙ্গে তেঙ্গে শুনেছো, বাদাম বাদাম শুনেছো, মোটর সাইকেলে ভুম ভুম। এবার দেখি কত তোমরা উত্তর দিতে পারো। প্রথম প্রশ্ন তোমাদের, তারপর আমার ভাইদের বাবুদের কাছে যাবো। ভালো করে শোনো কি প্রশ্ন করছি, কবি লিখছে শুনো। সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম নজরা এই অনুষ্ঠানে এসেছে যারা চলে দিবানা অনুষ্ঠানে এসেছে যারা চলে দিবানা সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম নজরা এই অনুষ্ঠানে এসেছে যারা চলে দিবানা অনুষ্ঠানে এসেছে যারা চলে দিবানা হয় না এদের তুলনা এদের চোখা মেলে না হয় না এদের তুলনা এদের চোখা মেলে না। আপনি নিচে গিয়ে দাঁড়ান, মাইক দেবো, তারপরে যাবেন। প্রশ্ন করি, শোনো, ওখান থেকে বললে কিন্তু হবে না, হাত উঁচু করতে হবে। ওই ভাইয়ের কাছে মাইক দেব, মাইক নিয়ে যাবে, মাইকে উত্তর দিতে হবে। আমি দেখতে চাই আজকের এই উত্তর ব্যানার আমার বাচ্চারা, ভাইরা, বাবুরা, চাচারা, মায়েরা, বোনেরা, তারা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে। এত গজল হচ্ছে, এত জলসা হচ্ছে, মানুষ কত পরিবর্তন হয়েছে একটু বোঝা যাবে। বাচ্চারা রেডি? প্রথম প্রশ্ন তোমাদের, শোনো। প্রথম প্রশ্ন আমার ছোট দিদি তোমাদের জানা থাকিলে দাও গো জবাব দেবে না কি করে জানা থাকিলে দাও গো জবাব দেবে না কি করে। শুনছো? বলছি অত সোজা নয়। কালকের গত পরশু এক জায়গায় প্রোগ্রামে গেছি, বলে দাদু এক জায়গায় প্রোগ্রামে গিয়েছি, একটা বাচ্চা উঠেছে, আমি এই করছি নবীর জন্ম কোথায় বলতে, বলে কলকাতায়। নবীর জন্ম নাকি কলকাতায়, ওই জন্য এই বাচ্চাগুলো দেখে ভয় লাগে। শোনো কি প্রশ্ন। দুনিয়া ছেড়ে যায় কত বছর বয়সে দুনিয়া ছেড়ে যায় নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা বলতে পারলে এর জবাব দেব গো বড়ি মা বলতে পারলে এর জবাব দেব গো বড়ি মা হয় না এদের তুলনা এদের জবাব দেবে না হয় না এদের তুলনা এদের জবাব দেবে না। প্রথম প্রশ্ন, যাও, নবী পাকের জন্ম কোথায়? এই দেখ, কার কাছে দিচ্ছেন? হ্যাঁ, ওখানে ধরে রাখেন, ধরে দাঁড়ান, ওখানে মাইকটা ওনার কাছে দেন, মাইকটা। হ্যাঁ, আপনি বসেন, ঠিক আছে, দাঁড়ান। প্রথম প্রশ্ন হলো নবী পাকের জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন। তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি। চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। কতজন আছো? 1 2 3। এই ছোট ছোট মেয়েরা কেউ আছে?
ওদিকে আছে। আচ্ছা বাবুজি, আপনার ইচ্ছা মতো যে সবচেয়ে ছোট তাকে একটু দেন। একটা কাজ করেন, এখানে দুটো বই আমি দিয়েছি, একটু বাচ্চা মেয়েগুলোকে দেন তো দেখি। এই কোন মেয়েরা হাত তোল দেখি, মা হাত তোল। আর কে আছে বাচ্চা মেয়ে? বাচ্চা মতো একজন, ওই 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 মেয়েটাকে দেন, ওই যে উঠেছে, ওকে দেন, ওকে দেন। হ্যাঁ, এখানে এরা দুটো বই পেয়েছে, ওদের একটু দেই। ধরো, তোমার নাম বলো। সুরাইয়া পারভিন, মাশাআল্লাহ। তোমার বাড়ি? উত্তর বেনা, উত্তর বেনায়। বলো, নবী পাকের জন্ম কোথায়? আরব দেশের মক্কা শহর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা জানো না তারা জেনে নেবে, এগুলো আমাদের জানা দরকার। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেন? 63 বছর বয়স। সঠিক উত্তর, 63 বছর বয়স। নবী পাকের আব্বা মায়ের নাম কি? আব্বুর নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দুধ মায়ের নাম হালিমা। বাপরে বাপ, ও তো পুরো উত্তর একাই শেষ করে দিয়েছে। ও একাই প্রশ্ন করেছে, একাই উত্তর দিয়েছে। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আমার ছোট্ট বোনটিকে। আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা ছোট্ট বোনটির জন্য, এবং ছোট্ট একটা উপহার। একটু তাকবীর হবে, নারে তাকবীর, আরো জোরে হবে নারে তাকবীর। এবার আমার যে সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা, লজ্জার কারণ নেই বাবু, এগুলো জানতে হবে, বুঝতে হবে। যারা উত্তর দিতে পারবে হাত উঁচু করবে, এখান থেকে মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবেন। আপনাদের জন্য কি প্রশ্ন শুনবেন? এইবারে প্রশ্ন করি আমার বড় ভাই চাচা, এইবারে প্রশ্ন করি আমার বড় ভাই চাচা, প্রশ্নের জবাব দিতে পারে এবারে কারা, প্রশ্নের জবাব দিতে পারে এবারে কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আগতে নেবে ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আগতে নেবে ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়, জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়। আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের চোখা মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের চোখা মেলে না। আপনাদের প্রশ্ন, হাত তুলেছেন, হাত তুলে রাখেন, আমি প্রশ্নগুলো একবার বলি শোনেন। আমরা সবাই জানি নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, এই দুটো ফরজ আমরা জানি। তবে ইসলামের মূল ফরজ হলো 5টা। ফরজ অনেক আছে, তার মধ্যে মূল ফরজ 5টা। 5টার মধ্যে দুটো বলে দিলাম, নামাজ আর রোজা। এই দুটো ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? কে কে পারবেন একটু হাত তোলেন। আমার ভাইজান তো মনে হচ্ছে উনি মাদ্রাসায় পড়া লোক মনে হয়। কই না, যিনি আগে হাত তুলেছে ওনাকে, ওই যে ওই শেষে শেষে বাবুজি, ওই শেষে চলে যান, ওই ভাইটা হাত তুলেছে প্রথমে। দেখেন, এগুলো আমাদের জানতে হবে। একজন হিন্দু কেউ যদি আপনাকে এইসব প্রশ্নগুলো করে, আপনি যদি উত্তর না দিতে পারেন, আমার ধর্মের বদনাম হবে, ইসলামকে ছোট করা হবে। অতএব এগুলো আমাদের জানা দরকার। এই যে, হ্যাঁ, উনি 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 আমার ভাইয়ের নাম এমডি আসিফ হাসান, কোথায় বাড়ি? পশ্চিম বেনা। পশ্চিম, এটা নয় তো? পশ্চিম বেনা, পাশে থেকে এসে। মাশাআল্লাহ। ভাইয়ের কাছে প্রশ্ন হলো, নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে হজ, কি? জাকাত, কলেমা। নামাজ, রোজা, হজ, হজ, যাকাত এবং কলেমা। কলেমা। সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আলীর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে জীবনের গোনা ঝরে যায়? হযরতে আসওয়াদ পাথর। আরে পাথর হযরত কি করে হয়? আসওয়াদ পাথর। হযরত, এই মানুষকে হযরত বলা হয়। ওটা না না, ঠিকই বলেছে, তবে একটু গন্ডগোল হয়ে গেছে। ওটা হযরত না ভাই, ওটা হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ ওই পাথরের নাম। অনেক অনেক সুন্দর উত্তর দিয়েছে আমার ভাইকে আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা, ছোট্ট একটা উপহার। শেষ প্রশ্ন আমার মা বোনেদের জন্য,
যারা এখানে এসেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ আপনারা। আমি শুনেছি, আমার দাদু আমার সঙ্গে বলেছে সবকিছু, আপনারা অনেক ভালো মানুষ। আমার এই ভাই আমার সঙ্গে খুব বন্ধুত্ব। ভাই এদিকে একটু এসো, এখানে এসো, খুব ভালো সম্পর্ক। এই ভাই বলেছে ইমরান ভাই আমাদের গ্রামে গিয়ে একবার তুমি চলো, শুধু গিয়ে বুঝতে পারবে। কি বুঝবে? বলে আমাদের গ্রামের মেয়েরা এত ভালো, বলে ওরা নামাজের পাটি ফেললে আর উঠতে চায় না। হ্যাঁ, আবার বলে আমাদের গ্রামের মেয়েদের একটা রোগ আছে ভাই। আমি কি রোগ? বলে ওরা স্বামীর পা ধুয়ে খালি পানি খায়, শুধু স্বামীর পায়ের কাছে নাকি পড়ে থাকে। এটা সত্যি ভাই? যাক আলহামদুলিল্লাহ, যদি সত্যি হয় আলহামদুলিল্লাহ। আমার মায়েদের জন্য প্রশ্ন, যদি উত্তর দিতে পারেন একটু সাড়া দেবেন, বাবুজি যাবে উত্তরটা দেবেন। শোনেন, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করে, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করে, নবী পাকে কয়জনে আর কয়জন সিসিরে, নবী পাকে কয়জনে আর কয়জন সিসিরে, সব চাইতে বসেন ভালো নবী কোন বিবিকে, সব চাইতে বসেন ভালো নবী কোন বিবিকে, মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, বলতে পারলে এর জবাব দেব বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব বুড়িমা, হয় না এদের তুলনা, এদের জবাব মেলে না, হয় না এদের তুলনা, এদের জবাব মেলে না। মায়েদের জন্য প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ দুনিয়ার বুকের একটা নারীকে ভালোবেসে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? একটু পেছনের দিকে দেন, এখানে একজনকে তো দিয়েছি, একটু পেছনের দিকে দেন, ওখানে মাইকটা দিয়ে দেন না ওনারা। হ্যাঁ আপনি যান যান যান, ঠিক আছে, আপনি তো বাবু হন, যান, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস ছিল ভাই উত্তর ব্যানার আমি নিরাশ হব না। উত্তর ব্যানার মানুষ ভালো, উত্তর ব্যানার মানুষ আমার প্রশ্নের উত্তর দিতে পারবে, এটা আমি বিশ্বাস করেছিলাম। বাচ্চারা ভালো, আমার ভাইরা ভালো, মা বোনেরাও। অনেক অনেক ধন্যবাদ আমার মা বোনেদেরকে। যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? 4 জন মেয়ে ছিল, 11 জন স্ত্রী ছিল। 4 জন মেয়ে ছিল, 11 জন স্ত্রী ছিল, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? মা খাদিজাতুল কুবরা। মাশাআল্লাহ, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? খাদিজাতুল কুবরা, সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ যিনি উত্তর দিয়েছেন, এত সুন্দরভাবে কনফিডেন্সের সঙ্গে উত্তর দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং আরো ধন্যবাদ জানাই আমার কমিটি ভাইদেরকে, যাদের আজকে সাহায্য সহযোগিতায় বা যাদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিল কায়েম হয়েছে। চলেন আমরা এবার আমাদের দাদুর কণ্ঠে কিছু গজল শুনবো, আর আমাকে ফরমাইশ আপনারা করুন। একটা গজল আই লাভ ইউ মদিনা আমি ইনশাল্লাহ গাইবো, আর যদি আমার গজলের ফরমাইশ থাকে আপনারা আমাকে রিকোয়েস্ট করুন। বাচ্চারা তকবীর দাও না, আরে তাকবীর। এই মতিউর ভাই ভালো জলসা করছিল ভাই, লাস্টে কিন্তু আধা ঘন্টা তোমাকে জলসা করতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। বুড়িমা, বুড়িমা, ও বুড়ি এখন ঘুমাচ্ছে, ঘুমুক ভাই, ও বুড়ি তুললি গন্ডগোল, এখন তুললি মরে যাবে এখন, যা। হ্যাঁ এখন দরকার নেই ভাই, করছি না তকবীর দাও না, আরে তাকবীর। মতিউর ভাইকে দিয়ে জলসা করাবো একটু পরে, মতিউর ভাই খুব ভালো জলসা করতে পারে। আর যদি আমার জলসা শুনতে হয় তাহলে আমার বাজেট বাড়িয়ে দিলি জলসা হয়ে যাবে, কি বলো?